বাঙালির জাতীয় জীবনে ২১ ফেব্রুয়ারি অনেক গুরুত্বপূর্ণ একটি দিন। ভাষার মাসে এই দিনটি ঢাকাই চলচ্চিত্রের জন্য বিশেষ, কারণ এই দিনে জন্মগ্রহণ করেছেন ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের পর্দা কাঁপানো কিংবদন্তি অভিনেতা সোহেল রানা। আজ তার ৭৯তম জন্মদিন, আর তা নিয়েই থাকছে এবারের প্রতিবেদন। মুক্তিযুদ্ধ শেষ করে মাসুদ পারভেজ ও তার বন্ধুরা চিন্তায় পড়ে গেলেন কি করবেন। এর মধ্যেই মাথায় এলো চলচ্চিত্রের কথা। ভাবলেন মুক্তিযুদ্ধের সময় নিজেদের জীবনে ঘটে যাওয়া ঘটনা নিয়ে তৈরি করা হবে চলচ্চিত্র। সেই ভাবনা থেকেই চলচ্চিত্রের নাম লেখালেন মাসুদ পারভেজ। প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করলেন চাষী নজরুল ইসলাম পরিচালিত বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ মুক্তিযুদ্ধের চলচ্চিত্র ওরা ১১ জন দিয়ে। প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করলেও পরে হয়ে গেলেন নায়ক। মাসুদ রানা সিনেমার প্রধান চরিত্রের জন্য বিজ্ঞপ্তি দেয়া হলো পত্রিকায়। সারা দেশ থেকে অনেকেই ছবি পাঠালেন, কিন্তু SM শফি, সুমিতা দেবী আর আহমেদ জামান চৌধুরী হঠাৎ একদিন মাসুদ পারভেজকে বললেন, তুমিই হবে মাসুদ রানা। তখনই নায়ক হিসেবে তার নাম ঠিক করা হলো সোহেল রানা। এই সিনেমার মাধ্যমে দর্শকরা তাকে প্রথম পর্দায় দেখতে পান ১৯৭৪ সালে। বিপরীতে ছিলেন মিষ্টি মেয়ে খ্যাত কবরী। ৮০-র দশকে বাংলাদেশের দর্শকরা ভিডিও VCBর মাধ্যমে যখন হলিউডের মার্শাল আর্ট ভিত্তিক ব্রুসলির সিনেমার ভক্ত হয়ে পড়ে, তখন সোহেল রানা ওস্তাদ জাহাঙ্গীর আলমকে দিয়ে নির্মাণ করেন মার্শাল আর্ট ভিত্তিক সিনেমা রক্তের বন্দী। এরপর ছোট ভাই রুবেলকে নায়ক করে শহীদুল ইসলাম খোকনকে দিয়ে নির্মাণ করেন লড়াকু, যা বক্স অফিসে ঝড় তোলে। আর বাংলার দর্শকরাও দেশীয় মার্শাল আর্ট ভিত্তিক সিনেমাটি ব্যাপক গ্রহণ করে। এপার ওপার, দস্যু বনহুর, জীবন নৌকা, এভাবে একের পর এক প্রায় ৩ শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। সোহেল রানার নিজের প্রযোজনা প্রতিষ্ঠান পারভেজ ফিল্মসের ব্যানারে ৩৫টিরও অধিক চলচ্চিত্র নির্মিত হয়েছে। দীর্ঘ চলচ্চিত্র জীবনে ৪বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন তিনি। আজ কিংবদন্তি অভিনেতার জন্মদিনে শোবিজ টুনাইটের পক্ষ থেকে রইল অনেক অনেক শুভেচ্ছা। শুভ জন্মদিন সোহেল রানা। সফুরা আফরিন, শোবিজ টুনাইট।